এবার মব দমনে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশের মধ্যে যে সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে উঠতে এবার আসছে পুলিশের বিশেষ ইউনিটের প্রশিক্ষণ। জঙ্গি দমনে এই ইউনিটগুলোকে দক্ষ করে তোলা হবে। এই লক্ষ্যে বাইরের কিছু দেশ থেকে কারিগরি সহায়তা চেয়েছে সংশ্লিষ্ট দপ্তর। সরকারের পরিকল্পনা অনুযায়ী পুলিশের অভিজ্ঞ ও চৌকস ইউনিট যেমন অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং সিটিটিসিকে এই বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে। যারা আগে শুধু জঙ্গি দমনে কাজ করত তাদের এখন দাঙ্গা দমন ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার আধুনিক কৌশল শেখানো হবে। মব দমনে কেবল দেশীয় পদ্ধতি নয় বরং উন্নত বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। এই লক্ষ্যে ফ্রান্স, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোর কাছে কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার। এসব দেশের দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনতা ব্যবস্থাপনার আধুনিক সব কৌশল রপ্ত করবে বাংলাদেশ পুলিশ। বিগত 2 বছরে অনেক ক্ষেত্রে পুলিশের সামনে মব জাস্টিস বা সহিংসতার ঘটনা ঘটেছে। মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা অনেক সময় দ্বিধায় ভোগেন যে ঠিক কতটুকু শক্তি প্রয়োগ করা উচিত। এই মানসিক চাপ এবং আইনি জটিলতার ভয় কাটিয়ে পুলিশকে আত্মবিশ্বাসী করে তুলতে বাস্তবমুখী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি উভয়ই স্পষ্ট করেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাঠ পর্যায়ে টেকসই পরিবর্তন আনা কঠিন। তাই প্রশিক্ষিত ও দক্ষ পুলিশ বাহিনী তৈরির মাধ্যমেই দেশে মব কালচার বন্ধ করার কঠোর বার্তা দিচ্ছে বর্তমান সরকার। ঈশিতা আক্তার, সময়ের আলো।